নবীর মিলাদ হইল না বলে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। একটি আয়াত, ছোট্ট একটি আয়াত আমি গুনাহগার তেলাওয়াত করেছিলাম। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি জিজ্ঞাসা করি মাওলা 18,000 মাখলুকাত আপনি আল্লাহ বানাইলেন, প্রত্যেকটা গোত্রের জাতির লোক এক একটা উপাসনা জায়গার মধ্যে আপনি আল্লাহরে খুঁজে, হিন্দুরা খোঁজে মন্দিরে, খ্রিস্টানরা খোঁজে গির্জায়, মুসলমান যারা আছে তারা মসজিদের মধ্যে, খানকার মধ্যে তুমি আল্লাহরে তালাশ করে, ঠিক না বেটি? এ মাওলা, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালন কর্তা। মাওলারে সমস্ত জায়গার মধ্যে তুমি আল্লাহরে তালাশ করলে আমরা পাই। আল্লাহ তুমি পালন কর্তা বিদায়, সৃষ্টি কর্তা বিদায়, পৃথিবী তুমি আল্লাহ বানাইলা, 18,000 মাখলুকাত তুমি আল্লাহ বানাইলা, মালিক সব জায়গায় থাকবে, এটা তো তেমন নয়। আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমরা জানি, আমরা মানি, আমার রাসূলকে মদিনার মধ্যে রেখেছো, আমার রাসূল মদিনার মধ্যে আছে, আমার রাসূল মদিনার মধ্যে শুয়ে আছে। ও মালিক, মদিনা যাওয়ার জন্য সকলের তো তৌফিক তুমি আল্লাহ দাও নাই, ঠিক কিনা? আল্লাহ মদিনা যাওয়ার জন্য তুমি আল্লাহ সকলকে তৌফিক দাও নাই। তোমার নবীর আশিকের মধ্যে যে আশিক গুলো সবচাইতে গরীব, যে আশিক গুলো একেবারে কাঙ্গাল, ওই কাঙ্গাল আশিক গুলো তো মদিনায় গিয়ে প্লেন করে, ওই মদিনায় গিয়ে টাকা পয়সা খরচ করে জিয়ারত করার মতো তৌফিক তো আশিকদের হবে না। আল্লাহ, আমরা আশিক রাজকে খন্দকিয়ার হাট থেকে তুমি আল্লাহ থেকে জানতে চাই, একবার বলে দাও মদিনা ছাড়া আমার নবীরে তুমি আল্লাহ আর কোন জায়গার মধ্যে রেখেছো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা জানতে চাই, মদিনা ছাড়া তুমি আল্লাহ তোমার প্যারে হাবিবকে কোন জায়গার মধ্যে রেখেছো? আমার আল্লাহ জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা আমার রাসূলের গোলামি করে, আমার রাসূলের পাগলের পাগল হয়ে যায়, যারা মুমিন হয়ে যায়, ওই মুমিনের জান যতটুকু কাছে রে, তার চাইতে বেশি কাছে আমার বন্ধু নবীরে আমি রেখে দিয়েছি। তাইলে আমরা যারা বসেছি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সবাই তো আশিকের রাসূল, ঠিক না ভাই? মাওলা, তাইলে বুঝতে পারলাম নবী মুমিনদের জান যতটুকু কাছে, তার চাইতে বেশি কাছে তুমি তোমার নবীরে রেখে দিয়েছো। এই আমার খন্দকিয়া নবীর পাগলেরা, নবী আমাদের কাছে আছে রে, কিন্তু নবীরে আমরা এখনো দেখি নাই। এই জন্য আমাদের চট্টগ্রামের একটা শায়ের খুব সুন্দর করে বলেছেন, সোনার মদিনা বহু দূরে
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমরা মানি, আমরা বিশ্বাস করি, আমরা সুন্নিদের আকীদা মদিনার নবী আমাদের অন্তরের মধ্যে আছে, ঠিক না ভাই? ঠিক। একজন উর্দু আশিক বলেন, দিল কে গিস্তা মেরা তু ক্যা গম, इसमें रहते हैं शाहिद आलम, जब से मेहमान हुए हो दिल में, जब से मेहमान हुए हो दिल में, আমার নবী যখন আমার দিলের মেহমান, দিল মেরা बन गया है मदीना, दिल मेरा बन गया है मदीना, मेरे दिल में है यादे मोहम्मद। सुबहानाल्लाह बोलें, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবীর, প্যারা নবীর একজন গোলাম, সর্বশ্রেষ্ঠ আশিক, সর্বশ্রেষ্ঠ গোলাম, তিনি সর্বশ্রেষ্ঠ শুধু আশিক না, পৃথিবীর শুরু থেকে পৃথিবী ধ্বংস হওয়া আগ পর্যন্ত যত মুমিন বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সমস্ত মুমিনদের যিনি লিডার, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? আমার নবীর কেমন পাগল ছিল, আমার নবীর কেমন আশিক ছিল, আমার নবীরে কেমন ভালোবাসার ভালোবাসতো রে। আমার আল্লাহ হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন, রে জিবরাইল, ও জিবরাইল, একটা দৌড় দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গার মধ্যে দৌড় দিব? বলে, ইহুদিদের কবরস্থানের মধ্যে তুমি যাইবা। এবার জিবরাইল বলে, আল্লাহ গো, ইহুদিদের কবরস্থানের মধ্যে কেন যাব? বলে, ইহুদিদের কবরস্থানের মধ্যে গিয়া ওই আযাবের ফেরেশতাদের কি তুমি আদেশ করবা, আমি আল্লাহর হুকুমটা জানাইয়া দিবা। আল্লাহ কি হুকুম? হুকুমটা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, 3 দিন পর্যন্ত ইহুদিদের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ গো, আপনি তাদেরকে শাস্তি দিয়েছেন, আপনি তাদেরকে গজব দিয়েছেন, আযাব দিয়েছেন, আজকে কেন তাদের 3 দিনের আযাব আপনি মাফ করে দেওয়ার জন্য বললেন? কারণটা কি? কারণটা কি? আপনার আইন কি কোনো পরিবর্তন হয়েছে কিনা? আল্লাহ বলেন, না না না, কোনো পরিবর্তন হয় নাই। তাইলে কেন তাদের 3 দিনের আযাব মাফ করে দেওয়ার কথা বললেন? আমার আল্লাহ বলে, জিবরাইল, কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে আযাব থাকবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে আযাব দিব। আজকে কেন 3 দিনের জন্য ওই আযাবকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত আমি আল্লাহ নিলাম। ও জিবরাইল, কেন জানোনি? কেন জানোনি আযাব মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম? জিবরাইল বলে, আল্লাহ গো, কেন সিদ্ধান্ত নিলা গো আল্লাহ? এবার আমার আল্লাহ বলছেন, জিবরাইল, সিদ্ধান্তটা হলো রে, আমার একটা নবীর পাগল রাতের বেলা দাড়ি আশ্রাইতে গিয়া, রাতের বেলা দাড়ি আশ্রাইতে গিয়া তার দাড়ি আমি আল্লাহর বাতাসে উড়ায়া ইহুদিদের কবরস্থানের মধ্যে নিয়ে ফেলাইছে। ওই দাড়ি
দাড়ির বদলতে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ওই দাড়ির উসিলায় সিদ্ধান্ত নিলাম 3 দিন পর্যন্ত ইহুদিদের কবরের আযাব আমি আল্লাহ মাফ কইরা দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলেন, আল্লাহ আপনার নবীর কোন আশিক গো মালিক? আবার আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবী রাতের বেলা, আমার নবীর দাড়ি মোবারক রাতের বেলা আশ্রাইত, চিরুনি দিয়া রাতের বেলা দাড়ি মোবারক আশ্রাইত। এই সুন্নতটা প্রতিনিয়ত আমার আবু বকর সিদ্দিকে পালন করত। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু আওয়াজ করবেন, আপনারা আওয়াজ করলে আমার থেকে ভালো লাগবে। জিবরাইল আমার নবী রাতের বেলা দাঁড়িয়ে আশ্রাইত, দাঁড়িয়ে আশ্রানোর পরে এই আমলটা, এই সুন্নতটা আমার নবীর পাগল হযরতে আবু বকর সিদ্দিক দেখে, দেখার পরে প্রতিনিয়ত দাঁড়িয়ে আশ্রায়। আজকে হঠাৎ করে দাঁড়িয়ে আশ্রয় দিকে রাতের বেলা একটা দাড়ি ইহুদিদের কবরস্থানের মধ্যে পড়েছে। ওই ইহুদিদের কবরস্থানের মধ্যে আবু বকর সিদ্দিকের দাড়ি পড়ার কারণে যদি 3 দিনের কবরের আযাব মাফ হয়ে যায়, যদি 3 দিনের কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে, তাইলে একবার চিৎকার মেরে বলেন, আমরা যদি আমার রাসূলের কোটি কোটি আশিকদের মধ্যে যারা পরিমাণ গোলামি, রাসূলের গোলামি রাসূলের কাছে কবুল হয়ে যায়, তাইলে দাড়ির মতো আমাদেরও দাম আল্লাহর দরবারে থাকবে কি থাকবে না? বলুন থাকবে থাকবে না? ও আমার খন্দকিয়ার নবীর পাগলিরা, মহাব্বতের কানটা লাগান, ভালোবাসার কানটা লাগান। আজকের আলোচনার মূল টপিকটা হলো, মূল বিষয়টা হলো, যাদের দাড়ি আছে, আমার মুরব্বী বাবা যারা আছেন, মুরব্বী দাদা যারা আছেন, রাতের বেলা চিরুনি দিয়া দাঁড়িয়ে আশ্রাইবেন, আমার মদিনার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা দাঁড়িয়ে আশ্রাইবেন, আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। এই সুন্নতটা যদি আজকের মাহফিল থেকে আমরা, আজকের পর থেকে আমরা আদায় করতে থাকি, আদায় করতে থাকি, আদায় করতে থাকি, সুন্নত যত আদায় করবে ততই আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে খুশি করা লাগে নবীর দিয়া, ঠিক না বেটি? আল্লাহরে খুশি করতে হলে নবী লাগবে। আর যদি নবীরে খুশি করতে চান তাইলে আল্লাহর ইবাদত লাগবে, ঠিক না বেটি? আমার নবী যে ইবাদতের কথা, যে আমলের কথা জবান মুবারকি উম্মতদেরকে জানিয়ে দিয়ে গেছেন, ওগুলো যদি আমরা পালন করি তাইলে আমার নবী খুশি হবেন। আর আল্লাহ বলেন, বন্ধু ইবাদত পালন করলে, আপনি নবীর কথা মানলে আপনি নবীর কাছে আনন্দ লাগে। আর আপনার উম্মত যদি আপনি নবীর উপরে দরুদ পড়ে, আমি আল্লাহর কাছে আনন্দ লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। मैं सजदा करूं या दिल को संभालो, मैं सजदा करूं या दिल को संभालो, के आका की चौखटी नजर आ रहे हैं, इसी बेखुदी में कहीं खो न जाओ, इसी बेखुदी में कहीं खो न जाओ, तड़प कमली वाले के तड़पा रहे हैं,
मैं सजदा करूं या ज़ोर बोलूं ना सुभान अल्लाह, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি আগেই বলেছি আমি হচ্ছি ক্যানভাসার, মদিনার নবীর একটু ক্যানভাসারই গড়ব। আলেম উলামা আসবেন, আমার পীর সাহেব কেবলা হুজুর আসবেন, ওনাদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর সুন্দর আমার মদিনার নবীর বয়ান শুনবেন, ঠিক না বেঠিক? একটা ওয়াকিয়া বলি, আমি সগির লেজা বিদায় নিয়ে নেব। আমাদের ব্রাহ্মণবাড়ির আরেকজন বক্তা উনিও চলে আসছেন, ওনার জবান থেকে আপনারা সুন্দর সুন্দর আমার মদিনার নবীর গুণগান শুনবেন। একটা ওয়াকিয়া, মহব্বতের ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থাপন করব। মহব্বতের কানটা একটু লাগাইয়া দিবেন, মনটারে একটু নরম করে দিবেন, মদিনার দিকে একটু নজর করবেন, মদিনার নবীর দিকে একটু তাকাইবেন। দেখবেন আজকের মাহফিল থেকে আপনার হৃদয়টা মদিনা মদিনা হয়ে যাবে, ঠিক না বেঠিক? মহব্বতের ওয়াকিয়া, একজন বাদশা, একটা রাজা, তার মুকুট, মাথার মুকুট, শিকারের জন্য যাবেন। যাওয়ার আগে তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমি শিকার করার জন্য যাব, আমার মাথার মুকুটটা তুমি যত্ন করে রাখবা, সাবধানতা অবলম্বন করে রাখবা, এটা তোমার কাছে আমি দিয়ে গেলাম। স্ত্রী বললেন, স্বামী গো সমস্যা নাই, আপনি শিকারের মধ্যে যান, আপনার মুকুটটা আমি যত্ন করে রাখবো, আপনার মাথার তাজটা আমি সুন্দর করে রাখবো, ওইখানের মধ্যে কোনো ধরনের আচরণ রাখতে আমি দিব না। এই কথা বলার পরে ওই বাদশা মুকুটটা তার স্ত্রীকে দিয়ে শিকারের মধ্যে বনে জঙ্গলে তিনি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধুরে আমার, হঠাৎ করে তার বাড়ির মধ্যে একটা ফকির আসলেন। ওই ফকিরটা দেখবেন আমাদের অনেকের বাড়ির মধ্যে ফকির আসে, আসার পরে এটার দোহাই দেয়, ওইটার দোহাই দেয়, জান্নাতের দোহাই দেয়, গুনাহ মাফের দোহাই দেয়, ঠিক না বেঠিক? ফকিরটা আসার পরে গুনাহ মাফের দোহাই দেয় নাই, ফকিরটা আসার পরে জান্নাত পাওয়ার দোহাই দেয় নাই। ওই ফকিরটা আসার পরে ঘরের দরজার মধ্যে টোকা দিয়া বলতেছেন, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কারো করে যদি দামি উপহার, দামি জিনিস আমারে দান করতে পারো, আমি ফকির আজকে দোয়া কইরা গেলাম, তার জন্য মদিনার নবীর দিদার নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে স্ত্রীটা ঘরের মধ্যে ভিতর থেকে চিন্তা করতেছেন, আমাদের ঘরের মধ্যে সবচাইতে দামি জিনিসটা হইল আমার স্বামীর মুকুট, এর চাইতে বড় মুকুট, এর চাইতে বড় আর কিছু হইতে পারে না। ওই চিন্তা করার পরে এবার সেটা চিন্তা করে, এটা তো আমার স্বামী আমার কাছে যতন করে রাখার জন্য একবারে সাবধানতা অবলম্বন করে রাখার জন্য আমার কাছে দিয়ে গেছে, এইটা আমি কেমনে দেই, এইটা আমি কেমনে দিয়ে দেই। হঠাৎ করে চিন্তা করে যেই জায়গার মধ্যে রসুলের নাম মুবারক ব্যবহার করেছে, ওই জায়গার মধ্যে মুকুট কেন জানো কুরবান করতে রাজি। বলুন সুবহানাল্লাহ। ঘর থেকে মুকুটটা নিয়ে আসলেন, আনার পরে রাস্তা দিয়ে চলে গেল। অনেক দিন পর, কিছুদিন পর হঠাৎ করে তার স্বামী শিকার শেষ করে ঘরের মধ্যে আসলো। ঘরের মধ্যে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করুন, স্ত্রী আমি যে তোমার এই মুকুটটা দান দিয়ে গেছিলাম, আমি যে মুকুটটা পাহারা দেওয়ার জন্য তোমার কাছে দিয়ে গেছিলাম, যত্ন করে রাখার জন্য তোমার কাছে দিয়ে গেছিলাম, আমার স্ত্রী ওই মুকুটটা কোথায়? মুকুটটা তুমি আমার কাছে নিয়ে আস। দিতে পারবে? আছে? নাই। স্ত্রীটা কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে রইল।
স্ত্রী, আমি কি তোমারে যেটা বলেছি তুমি কি কানে শোনো নাই? স্ত্রীটা কোনো কথা কয় না। একবার, দুইবার, তিনবার, যখন চারবারের মাথায় ধমকের সুরে যখন বলতে লাগলো, মুকুটটা তুমি কি করেছো? ওই মুকুটটা তুমি নিয়ে আসো, আমি আমার মাথার মধ্যে দিব। স্ত্রীটা হাও মাও করে কেঁদে বলে, স্বামী রে, আপনি যখন শিকারি করার জন্য, আপনি যখন শিকার করার জন্য জঙ্গলে চলে গেলেন, আপনি যাওয়ার পরে আমাদের ঘরের মধ্যে, আমাদের ঘরের সামনে একটা ফকির আসলো। ওই ফকিরটা এসা আমার বলতে লাগলো, আল্লাহর রাসূলের সন্তুষ্টির আশায় কেউ যদি কারো ঘরের দামি জিনিস আমারে আজকে দান করে যেতে পারো, আমি আজকে মন খুলে প্রাণ খুলে তার জন্য দোয়া কইরা যাব, তার জন্য ফরিয়াদ কইরা যাব। মরার আগে যেন তার দিদারে মুস্তাফা নসিব হয়। স্বামী গো, মদিনার নবীর কথা বলার কারণে আমি আর আমার দিলকে মানাইতে পারি নাই, আমি আর আমার দিলকে বুঝাইতে পারি নাই, আমি আর আমার দিলকে থামাইতে পারি নাই। আর দেরি করলাম না গো স্বামী, ওই মুকুটটা আইনা আমি ওই ফকিরটারে দিয়া দিলাম। এবার স্বামীর সাথে তার বন্ধুগুলাও ছিল। বন্ধুগুলা তার রাজাকে বলতেছেন, এ বন্ধু, পুকুরের পেটে ঘি হজম হয় না রে বন্ধু, তুমি রাস্তা থেকে গরিবের মেয়ে বিয়ে করে আনলা সুন্দর দেখি, রাজপ্রাসাদের মধ্যে তারে তুমি বসাইলা, রানী বানাইলা। গরিব সব সময় গরিব থাকে, ওই গরিবরে যদি তুমি দামি চেয়ারের মধ্যে বসাও, চোখ বড় বড় হয়ে যায়। তোমার ওই মুকুটটার লোভ সে সামলাইতে পারে নাই, মনে হয় তোমার মুকুটটা সে কোন জায়গায় বিক্রি করে ফেলেছে, তোমার সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তোমার সাথে মিথ্যার গল্প সে শোনাচ্ছে। এই কথা শোনার পরে বাদশা তার স্ত্রীকে বলতেছে, কোন হাত দিয়া তুমি দান করছো? কোন হাত দিয়া তুমি দান করছো? বলে, আমি ডান হাত দিয়া আমি দান করছি। আর দেরি করে নাই, যাওয়ার পরে দরজা যখন এইভাবে টুককে দিলেন, টুককি দেওয়ার পরে দরজার আওয়াজের মধ্যে কথাটা যখন বলতে গেলেন, কথাটা এমন ভাবে বলছেন, বাবাটা ভিতর থেকে বুঝতে পারছেন মেয়েটার চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি। তাড়াতাড়ি করে দরজা খুললেন। খোলার পরে ওই মেয়েটা তার বাবারে বলতেছেন, বাবা, আম্মার তো দেখা গেছিলাম, আম্মা কোথায়? বলে, তোমার মা মারা গেছে, খবরটা তোমার পৌঁছাইতে পারি নাই। বাবা ডাক দিয়া বলেন, মারে, সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য রাজার সাথে তোমার বিয়া দিলাম, তোমার চোখের মধ্যে কেন পানি? পানি হওয়ার কারণটা কি? মেয়েটা কান্দা বলে, বাবা গো, ও বাবা, আমার চোখের মধ্যে কেন পানি তুমি জানতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই। ও বাবা, আমার চোখের পানি, আমার স্বামী আমারে কষ্ট দিছে, আমার স্বামী আমারে মারছে, আমার স্বামী এই দেখো আমার হাতটা পর্যন্ত কাইটা দিছে গো বাবা। বাবাটা ডাক দিয়ে বলেন, কেন হাত কাটলো? কেন তোমারে মারলো? কেন তোমারে বকা দিল? কেন তোমারে ঘর থেকে বাইরে করে দিল? কেন তোমারে তালাকি দিল? নিশ্চয়ই তুমি চুরি করেছো, নিশ্চয়ই তুমি চুরি করেছো। মেয়েটা বলে, বাবা গো, চুরি করার কারণে তালাক পাই নাই, চুরি করার কারণে হাত হারাই নাই, চুরি করার কারণে সংসার হারাই নাই, নবীরে ভালোবাসার কারণে হারাইছি।
নবীর মহব্বতের কারণে হাত হারাইছি। মেয়েটা বলতেছেন বাবা আমি তো কোনোদিন চুরি করতে পারি না, তুমি সেটাও জানো। এবার মেয়েটা সমস্ত ঘটনা সমস্ত বিষয় তার বাবারে খুলে বললেন। খোলা বলা পরে মেয়েটার বাবা ওই মেয়েটার সান্ত্বনা দিয়া বলতেছেন মা রে, ওরে মা কান্দিস না, আমার মন বলতেছে মদিনার নবীর দিদার তোর নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মেয়েটা তার বাবার বাড়িতে বসবাস করেছি। মাঝে মধ্যে উঠানের মধ্যে দেখবেন আমাদের গ্রামের অঞ্চলের মা বোনেরা সকাল হলে উঠানের মধ্যে যদি গাছের পাতা পড়ে ওই পাতাগুলো ঝাড়ু দিয়ে আশ্রয়, ঠিক না বেটি? উঠান ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়ার পরে একজন শিল্পপতি, একজন টাকা পয়সাওয়ালা লোক ওই মেয়েটারে দেখলেন। দেখার পরে মেয়েটা সঙ্গে সঙ্গে মেয়েটার কাছে আসলেন। আসার পরে বলতেছেন আমি তো কোনোদিন তোমার দেখি নাই, আজকে কেন তুমি এখানের মধ্যে আসলা? এখানের মধ্যে তোমাকে নতুন দেখতেছি, তোমার বাড়ি কোথায়? মেয়েটা বলতেছেন অমুকের মেয়ে, কন্যা সন্তান আমি। আপনার যদি কোনো কিছু বলার থাকে তাইলে আপনি আমার বাবার সাথে বলেন, আমার সাথে আপনার কোনো কথা নাই। এবার ওই শিল্পপতি টাকা পয়সাওয়ালা লোকটা এবার তার বাবাকে খুঁজলেন। খোঁজার পরে ওই লোকটা তার বাবারে বলতেছেন আপনার কন্যা সন্তানটারে আমার পছন্দ হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম স্বপ্ন যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ওই খানের মধ্যে উপস্থাপনা করতে লাগলেন। এবার মেয়েটা যখনই বিয়ার প্রস্তাব পাইলেন, পাওয়ার পরে মেয়েটা তার বাবারা বলতেছেন বাবা আমাকে বিয়ে করবে কে? বলে ওই ছেলেটা বিয়ে করবে। বলে বিয়ে করবে, ঠিক আছে ও বাবা তার সাথে আমার কিছু কথাও আছে। তার সাথে আমার কিছু কথাও আছে। কি কথা রে মা? ও বাবা আপনারই বলা যাবে না, ও বাবা আপনারই জানানো যাবে না, যারে আমি বিয়ে করব তারে আমি বলবো। ছেলেটারে ডাকেন, তার সাথে আমি আমার কথা ফাইনাল করে নিই। বলে ঠিক আছে। ছেলেটারে ডাকলেন, বাবা চইলা গেলেন। বলে আপনি আমারে বিয়া করবেন? বলে হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো। তাইলে আমার শর্ত আছে। বলে শর্তটা কি? বলে শর্তটা হইল আপনি আমারে বিবাহ করবেন, ঠিক আছে, আমার অনুমতি ছাড়া কোনদিন আমার শরীরে হাত দিতে পারবেন না। আপনি আমারে বিবাহ করবেন, ঠিক আছে, কোনদিন আমার অনুমতি ছাড়া আমার শরীরের মধ্যে হাত দিতে পারবেন না। বলে ঠিক আছে আমি হাত দিব না। দ্বিতীয় শর্ত হলো আপনি আমারে বিয়ে করেছেন, এ বিয়ার খবরটা যেন আপনার মা এবং আত্মীয় স্বজন, বিশেষ করে আপনার বাড়ির মহিলা যারা আছে তারা যেন খবরটা না জানতে পারে, এইটা আপনাকে গোপন রাখতে হবে। ছেলেটা বলতেছেন ঠিক আছে আমি গোপন রাখবো। এবার ওই দিন মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হলো। মহব্বতের কানটা লাগান রে বাজান, কি বুঝাইতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, আমার কথার শেষে একমাত্র যে গন্ধটা পাবেন ওই গন্ধটার নাম হইল হুব্বে মুস্তাফা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিবাহ হলো। বাসর রাতে স্বামী এক পাশে বৈশা রইলেন। বসার পরে স্ত্রীটা বলতেছেন আপনি না বৈশা, এক পাশে বিছনা করে আপনি শুয়া পড়েন। এক পাশে শুয়া পড়লেন, মাঝখান দিয়ে একটা পার্টিশন দিলেন। পার্টিশনটা দিয়ারে বাজান
মেয়েটা ওই যেদিন বিবাহ হয়েছে ওই দিন মেয়েটা শুধু কান্না করে, মেয়েটা কান্না করে, কান্নাটা কি শুধু বারবার বলে নবী গো আপনার জন্য হাত হারাইলাম, সংসার হারাইলাম, আপনার জন্য অপমানিত হইলাম, ও নবীজি একবার দিদার দেন, ও মায়ার নবী একবার দিদার দেন। মেয়েটা কান্না করতে করতে ঘুমায়া গেলেন, মেয়েটা কান্না করতে করতে ঘুমায়া গেলেন। একদিন কান্না করে ঘুমাইলেন, পরের দিনও কান্না করে ঘুমাইলেন, তারপরের দিন কান্না করে ঘুমাইলেন। কয়দিন হলো? 3 দিন কান্না করে ঘুমানোর পরে হঠাৎ করে স্বামীটা তাকায়া দেখে রে 3 দিন তার স্ত্রী কান্না করতে করতে ঘুমাইল। 4th দিনের মাথায় তার স্ত্রী যখন ঘুম থেকে ওঠে রে তার স্ত্রীর মুখের ভিতরে হাসি দেখা যায়। ঘুরে বলুন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে স্ত্রী 3 দিন আমি দেখলাম তুমি কান্না করতে করতে ঘুমাইলা, আজকে আমি দেখলাম তুমি কান্না করতে করতে ঘুমাইলা ঠিকই, ঘুম থেকে উঠলা তুমি হাসি খুশি, কারণটা কি? স্ত্রীটা বলে স্বামী গো যে নবীর জন্য আপনারে আমি দূরে রেখেছি, যে নবীর জন্য আপনারে শর্ত দিয়েছি, যে নবীর জন্য আমার হাত হারাইছে, যে নবীর জন্য আমি আমার আগের সংসারটা হারাইছি, ও নবীজি, ও মায়ার নবী, ও আমার স্বামী, আমি আজকে ঘুমার মধ্যে যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি যখন গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পরে দেখি ওই নবীজি আমারে দিদার দেওয়ার জন্য আমি পাগলির ভাঙা ঘরের ভিতরে হাজির হইয়া গেছি। স্বামী আরেকটা নজর আপনি দেন। বলে নজরটা কি? বলে বিয়ের আগে কি দেখছেন? বলে বিয়ের আগে দেখছি তোমার হাতটা নাই কাটা, বস্তার মধ্যে তুমি হাতটা বইরা রাখছিলা, আমি বললাম এই হাতটারে ফালাই দেওয়ার জন্য, পয়সা যাইব, নষ্ট হয়ে যাইব, তুমি বললা এ হাত ততদিন পর্যন্ত ফালাবো না যতদিন আমি আমার মা শুকরে দেখব না। সুবহানাল্লাহ বলে। স্বামী এখন দেখেন, ও প্রাণের স্বামী এখন দেখেন আমার দিকে তাকান। স্বামীটা তাকাইলেন, আগে ছিল হাত কাটা, এখন দেখে হাত জোড়া লাগানো। সুবহানাল্লাহ বলে। স্ত্রী রে এটা কেমনে হইল? নবী আমার ঘুমের ঘরে আসলেন, আসার পরে আমি পাগলি রে আমার নবী কয় কান্দিস না, যে নবীর দিদারের আশায় হাত হারাইনি ওই হাতটা আনার পরে আমার নবী শুধু ওই কাটা জায়গায় একটু থুতু লাগাইয়া দিছেন, সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লাইগা গেছে। থুতুর কথা মনে হই আরেকটা কথা বলি, বিশ্বের 1 নাম্বার সিটিং এর গরের সিটিং বাটপারের গরের বাটপার, যার নাম হইল আবু জাহিল্লা। ঠিক না বেঠিক? ওই আবু জাহিল্লা একটা প্রতিনিধি পাঠাইলেন আমার আপনার নবীর দরবারে। প্রতিনিধিটার কাজ কি? আবু জাহিল্লা শিখাইয়া দিচ্ছেন, এ আমার প্রতিনিধি, নবী মুহাম্মদের দরবারের মধ্যে যাইবা,
যাওয়ার পরে ওইখানের মধ্যে কি আলোচনা করে সব কিছুই আমারে তুমি আয়েশা কইবা, তথ্য আদান প্রদান করবা, তবে সাবধান নবী মুহাম্মদ যাতে টের না পায়। এবার আবু জাহিল প্রতিনিধি ফিটিং করলেন। প্রতিনিধি ফিটিং করার পরে ওই আবু জাহিলার প্রতিনিধি আমার আপনার নবীর দরবারের মধ্যে গেলেন। আমার আপনার নবীর দরবারের মধ্যে যা দেখতেছেন আমার নবী বয়ান করে রে, আর সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়া বয়ান শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বয়ান শুনে না, এমন ভাবে নবীর সামনে তারা বসে রইলেন, এমন ভাবে স্থির হয়ে বসে রইলেন। যদি আপনার আমার মাথায় চড়ুই পাখি বসে, কি পাখি? চড়ুই পাখিটা বসার পরে যদি একটু লড়াচড়া করেন, পাখি থাকবে না, চলে যাবে, চলে যাবে। এই প্রতিনিধি দেখলেন আমার নবীর দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম এমন আদব নিয়ে, ভদ্রতা নিয়ে, প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে আমার আপনার নবীর দরবারের মধ্যে বসে রইলেন। কেমনে বসে রইলেন? কোন নড়াচড়া নাই, ডানেও তাকায় না, বামেও তাকায় না, হাতও লড়ে না, চুলও লড়ে না। মনোযোগ আমার দিকে আছে? একটু মনোযোগ দেন, ছোট মানুষ, তারপরও কিছু কথা বলতেছি, মনোযোগ আমার দিকে একটু দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো? চুল পর্যন্ত লড়ে না। প্রতিনিধিটা দেখলেন হঠাৎ করে আমার আপনার নবী থুতু মুবারক ফালাইতে যাবে। কি মুবারক? থুতু মুবারক ফালাইতে যাবে। আমার আপনার নবীর থুতু মুবারক কেমন? থুতু মুবারক, থুতু মুবারক ফালাইতে যাওয়ার সময় ওই প্রতিনিধি দেখলেন এতক্ষণ যে সাহাবীরা লড়াচড়া করে না, ওই নবীজি থুতু মুবারক ফালানোর সময় একটা সাহাবী আরেকটা সাহাবীরে ডাক্কাডাক্কি করতেছে। এবার প্রতিনিধি একটা সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী এতক্ষণ দেখলাম তোমরা কত সুন্দর করে বৈশা রইলা, কোন লড়াচড়া করতেছো না, এখন কেন লড়াচড়া করতেছো? কারণটা কি? কারণটা কি? বলে আমাদের নবী বয়ান করতেছেন, বয়ানের মধ্যে মাঝে মধ্যে থুতু মুবারক ফালাইতে গেলে ওই থুতু মুবারকটা আমরা সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পড়তে দেই না। বলে কেন পড়তে দাও না? বলে না 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 না, এমন বরকতময় থুতু মুবারক মাটির মধ্যে আমরা ফালাইতে দেই না। বলে কি করু? বলে ওই থুতু মুবারকটা লইয়া আমরা আমাদের হাতের মধ্যে এইভাবে মালিশ করে, এইভাবে আমরা মাখন মাখন করে, মাখন মাখন করার পরে আমার নবীর থুতু মুবারক আমরা আমাদের চোখের মধ্যে মালিশ কইরা দে। আমরা আমাদের চোখের মধ্যে মালিশ করার কারণে আমার আল্লাহ আমাদের চেহারাটারে আর নূরান্বিত বানায়া দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ঠিক না বেটি? কারা কারা থাকতে রাজি আছে? আল্লাহ কবুল করুন, আমিন করুন। কারণ আপনারা এমন একটা মুর্শিদ পেয়েছেন যে মুর্শিদের ছায়াতলে আপনারা আছেন। শয়তান যতই আপনাদেরকে মিসগাইড করুক না কেন, আপনারা মিসগাইড হবেন না। তবে একটু মহব্বতের আওয়াজে বলবেন নাতে রাসূল। আমি আপনারা অনেকে আমাকে চিনেন, বাইজিদ বুস্তামি দরবারের মধ্যে 5 দিন ব্যাপী, এখন তো 12 দিন ব্যাপী, সেখানের মধ্যে সেই ছোট থাকতে সর্বপ্রথম আমার পিসাব কেবলা যেদিন আমার আগদ হবে সেদিন আমিও এবং আমার স্ত্রী সহ যার কাছে বায়াতে কাদেরিয়া আমি গ্রহণ করেছি, আমার মুর্শিদ কেবলা সাদেক হাশিম মাদ্দাজিরুল আলী, উনার সামনে সর্বপ্রথম আমি একটি কালাম পড়েছিলাম। সেই কালামটা হলো সবজে গুম্বদ ওয়ালে মঞ্জুর
दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना दीदार अता करना दीदार अता এটার আবার বাংলা পড়ি ওই গো সবজে গম্বুদের মালিক শুনো গো আমার আবেদন যেদিন মরণের সময় আসবে দিও গো তোমার দর্শন বলুন না সুবহানাল্লাহ मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह सुबहानाल्लाह आवाज तो आस्ते আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহটা হলো আমার কবরে আধার হবে বই পাবো আমি একা আমার শাফাত করতে নবী আসিও প্রাণ সখা আমায় শাফাত করতে নবী আসিও প্রাণ সখা रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना जोरे बोलना या रसूल अल्लाह আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ যেটা বলতে যাচ্ছিলাম আজকের মাহফিলটা আমার খাজা গরিবে নওয়াজের আজকে মাহফিলটা আমার আতায়ে রাসূলের আজকে মাহফিলটা হচ্ছে আমরা গরিব যারা আছে ওই গরিবের মালিকের সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এই আমার খন্দকিয়ার আট নবীর পাগলীরা খাজা গরিবে নওয়াজের আশিকরা আজকে আমার রসুলকে দেখায় দিতে হবে হাসিনী বাগানের ফুলকেও দেখায় দিতে হবে আমরা কোনোদিন কোন বাতিল ফেরকার মোল্লার চক্করে পড়ে যারা পরিমাণও মিসগাইড হব না ঠিক না বেঠিক আমার নিশান ভাই বলেছিলেন যে এখানের মধ্যে এই জায়গার মধ্যে আমার শেরে বাংলাকে বাতিলরা আক্রমণ করছে ঠিক না বেঠিক এখানের মধ্যে আক্রমণ করার পরে এই এলাকার মধ্যে কি সুন্নি কমছে না বাড়ছে আরো বাড়ি গেছে না আজকে প্রমাণ করবেন কি মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জবানটারে বলবেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসি নবীজিকে ভালোবেসি নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি সারা জীবন আমি বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো
নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। এখন মূল কথাটা হচ্ছে, মূল কথাটা কি? মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই উম্মতরা কিয়ামতের ময়দানে কি বলবে শুনেন। কঠিন হাসরে ঘুরে ঘুরে, কঠিন হাসরে ঘুরে ঘুরে, তোমায় আমি তালাশ করবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মরার আগে নবী তোমার গোলাম হয়ে আমি মরবো। সুবহানাল্লাহ। ওদের গোলাম হয়ে আল্লাহু আকবার। সালাত ইয়া রাসূলের গাউসিয়া মদিনা ইমাম শেরে বাংলা। নবীর গোলাম হয়ে আমরা মরতে চাই না? কারা কারা মরতে চাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরে জোরে বলুন আমিন। একটু আজকে আমার সাথে সাথে গুনগুনে যদি আপনারা পড়েন সমস্যা হবে? কোনো অসুবিধা হবে? আমি আগে বলছি আমি ক্যানভাসার, আমি কিন্তু আলেমিলা বক্তা আমি নই। আমি নাতগুলো পড়তেছি একমাত্র আমার হাসি বাগানের ফুলকে টার্গেট করে করে। হাসি বাগানের ফুলকে টার্গেট করে করে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সাক্ষী রেখে গেলাম, হাসিমি বাগানের ফুলকে সাক্ষী রেখে গেলাম, যাতে কিয়ামতের ময়দানে বলতে পারে এই গোলামগুলা নাতে রাসূল পড়েছে। তুই জবান ধারে খুলে বলুন তো দেখি। মরার আগে নবী তোমার গোলাম হয়ে আমি মরবো। মরার আগে নবী তোমার গোলাম হয়ে আমি মরবো। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো। মরার আগে নবী তোমার গোলাম হয়ে আমি মরার আগে নবী তোমার গোলাম হয়ে আমি মরতে রাজি কি আছি না? আছি কি আছি না? আল্লাহ কবুল করুক। যেটা বলতে চাচ্ছিলাম, মেয়েটা বলতেছেন স্বামী গো স্বামী গো। না না, কথা একটা মাঝখানে হারাইয়া গেলাম। ওই প্রতিনিধি সাহাবীদের কি ডাক দিয়া বলতেছেন কেন কেন? বলে এ থুতু মুবারক আমরা আমাদের চোখে মুখে যখন মালিশ করি, মালিশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাদের চেহারাটারে আরো নূরান্বিত বানাইয়া দেয়। ওই প্রতিনিধিটা দৌড়াইয়া লিডারের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন লিডার
কোন নবীর কাছে আপনি আমারে পাঠাইলেন? বলে কি হয়েছে? কোন নবীর কাছে আমার প্রতিনিধি করার জন্য পাঠাইলেন? গোপন সংবাদ বলে আপনাকে জানানোর জন্য পাঠাইলেন। ও লিডার, কোন নবীর কাছে আমারে পাঠাইলেন? আর এক মিনিট যদি সেই নবীর দরবারে আমি থাকতাম, লিডার, আর এক মিনিট যদি সেই নবীর দরবারে আমি থাকতাম, আমার মন বলতেছে আমার জানমাল নবীর প্রেমে কুরবান কইরা দিতাম। হুজুরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহিল বলে কি হয়েছে? এবার প্রতিনিধি বললেন, লিডার, আমি গিয়ে দেখলাম সাহাবীরা বৈশা রইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। এমন ভাবে সাহাবীরা বৈশা রইলেন, কোনো লড়াচড়া নাই, মনে হয় মাথার উপর একটা চড়ুই পাখি বৈশা রয়েছে। হঠাৎ করে আমি তাকাইলাম, একটা সাহাবী আর একটা সাহাবীরে ধাক্কা দিয়া তারা ধাক্কা ডাকতে শুরু করতেছে। বলে কেন? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করবে, ওই থুতু মুবারকটা তারা মাটিতে ফালাইতে দেয় না। বলে কেন ফালাইতে দেয় না? বলে থুতু মুবারকটা তারা হাতে নেয়। বলে হাতে নিয়ে তারা কি করে? বলে হাতে নেওয়ার পরে তারা এইভাবে হাতের মধ্যে এইভাবে মালিম করে, করার পর লিডার এবার তারা সেই থুতু মুবারক তাদের চোখের মধ্যে মুখের মধ্যে লাগাইয়া দেয়। বলে লাগাইলে কি হয়? বলে লিডার আপনি কি দেখেন না? আপনি লিডারের চেহারাটা একরকম আর সাহাবীদের চেহারাটা আরেক রকম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও লিডার, আমি যদি আর এক মিনিট ওই নবীর কদমে আমার সময়টা ব্যয় করতে পারতাম, আমার মন বলতেছে আমি ওই এক মিনিটের মধ্যে আমার জানমাল নবীর প্রেমে কুরবান কইরা দিয়া চলে আসতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ বলে আমি দেখব। দেখতে চাই কি চাই না? একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ বলে আমি দেখব। তোমায় মন বরি আমি দেখব, মনের স্বাদ মিটায়ে আমি দেখব। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ বলে আমি দেখব। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ বলে আমি দেখব। তোমার আশিক হয়েছি যারা, সিদ্দিক আকবর হয়েছে তারা, ওমর উসমান আলী হয়েছে তারা, তোমার প্রেমের মালা গলায় দেব, তোমার প্রেমের মালা গলায় দেব, তোমায় পরাণব রে আমি দেখব। আমি দেখব, এটা আমার কথা, আপনাদের কথা না? শুধু কি আমারই কথা? তা আপনাদের কথা হলো আপনারা বলেন না কেন? একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণব রে আমি। মাশাআল্লাহ। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণব রে আমি। তোমায় মন বরি আমি দেখব, মনের স্বাদ মিটায়ে
দেখবো, একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পড়াবো রে আমি দেখবো, তোমায় পড়াবো রে আমি দেখবো, তোমায় পড়াবো রে আমি দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার কন্দুকিয়া নবীর পাগলিরা, ও আমার খাজা গরিবে নওয়াজের আশিকেরা, আর বেশিক্ষণ সময় নিব না, আর বেশিক্ষণ সময়ের দিকে বাড়াইব না। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি আপনারে শর্ত দিছিলাম, মনে আসেনি শর্তগুলা? বলে হা হা হা, শর্ত আছে। ও স্বামী, প্রথম শর্তটা হইল আপনার সাথে আমার বিবাহ হবে, কিন্তু বাসর হবে না। এই কথাটা কেন বলছি জানেননি? এই কথাটা বলার কারণ হলো, আমি যে নবীর কারণে, আমি যে মায়ার নবীর কারণে আমার হাতটা হারাইলাম। একটা নারীর কাছে সবচাইতে বেশি মহব্বতের জিনিস, আকর্ষণের জিনিস হইল স্বামী স্ত্রীর মধুর মিলন, ঠিক না বেঠে? ও প্রাণের স্বামী, আমি কেন আপনাকে বললাম আপনার সাথে আমার বিবাহ হবে কিন্তু বাসর হবে না? আমি চিন্তা করলাম নবীর জন্য হাত হারাইলাম, প্রয়োজনের নবীর জন্য আমার মধুর মিলনটাও আমি হারাইয়া ফেলবো। এই হারানো কেন হারাবো? যতদিন আমি আমার স্বামীর থেকে দূরে থাকবো, ততদিন আমার জবান দিয়ে শুধু নবী নবী জিকির করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী গো স্বামী গো স্বামী, দ্বিতীয় নাম্বার যে কথাটা আপনার বলছে, ওই কথাটা হইল, ওই কথাটা হইল আপনি যে আমারে বিবাহ করছেন, এই বিবাহের কথাটা যেন আপনার বাড়ির মারা, আপনার বাড়ির বোনরা, তারা যেন সেই কথাটা জানতে না পারে, এইটা আপনি গোপন রাখবেন। বলে হা হা হা, এইটা তুমি বলেছিলা। ও স্বামী, কেন বলেছি জানেননি? কেন আমি বলেছি? কারণ আপনি অনেক টাকা পয়সাওয়ালা স্বামী, আপনি অনেক টাকা পয়সাওয়ালা স্বামী, আর আমি হইলাম গরিবের মেয়ে। এখন যদি আপনি আমারে বিবাহ কইরা আপনার ঘরের মধ্যে নিয়া যান, আপনার মা, আপনার বোন, আপনার পাড়া প্রতিবেশী যে মহিলারা, তারা আপনারে বলবে, তারা আপনার কানের মধ্যে দিবে, এ বাবা বিবাহ করছো গরিবের মেয়ে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এমন মাইয়া তুমি বিয়া করছো যে মাইয়ার দেখে হাতও নাই। কি নেই? যে মাইয়া কোনো হাতও নাই। স্বামী গো, এখন আপনার যখন বলবে আমার হাত নাই, আপনার বউয়ের হাত নাই, আপনার কষ্ট লাগবে। এই জন্য আমি বলেছি এই কথাটা না কাউরে না বলার জন্য। স্বামী গো, একটু তাকায়া দেখেন আমার হাত আসেনি? বলে হ্যাঁ আছে। ও স্বামী, স্বামী গো, আরেকটা কথা আপনারে বলছি, ওই কথাটা হইল আপনার সাথে আমার বিবাহ হবে, কিন্তু আপনি আমার দিকে তাকাইতে পারবেন না, আমিও আপনার দিকে তাকাইব না। প্রাণের স্বামী রে, ও প্রাণের স্বামী, এই কথাটা কেন বলছি জানেননি? কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে একদম কাঙ্গালি নারী হচ্ছে আমি। আমার থেকে, আমার নিজের থেকে মনে হয় আমার দিকে যে তাকাইব সে ধ্বংস হয়ে যাইব, আমার দিকে যে তাকাইব সে ধ্বংস হয়ে যাইব। এই জন্য আপনারা বলছে আমার দিকে না তাকানোর জন্য। এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, এবার আমি কি বলি তুমি শুই না নাও, আমি কি বলি তুমি শুই না নাও। তুমি বলেছো আমার দিকে না তাকাইতে, আমি তুমিও আমার দিকে না তাকাইতে, আমিও তোমার দিকে না তাকাইতে। ও আমার স্ত্রী রে,
একটা বারের জন্য তুমি আমার দিকে তাকায়া দেখো, আমার দিকে তাকায়া দেখো। স্ত্রীটা তার স্বামীর দিকে তাকাইলেন, তাকায়া দেখতেছেন, তাকায়া দেখতেছেন, তাকায়া দেখতেছেন, যেই ফকিরের কারণে হাত হারাইলো, যেই ফকিরটার মুকুটটা দিল, ওই ফকিরটাই আজকে তার স্বামী হইয়া গেল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার খন্দকিয়া নবীর পাগলিরারি, ও নবীর আশিকিরা, আমি সোহেল লেজার আওয়াজে আপনারা আসেন নাই, আমি সোহেল লেজার কারণে আসেন নাই, এইখানে আসছেন, এইখানে হাসমি বাগানের ফুলগুলো আসবে, ওই ফুল থেকে একটু একটু গ্রাম নেওয়ার জন্য। জোরে বলুন না, আরো জোরে বলুন না। একটু একটু গ্রাম নেওয়ার জন্য হাসমি বাগানের ফুল, নবী বাগানের ফুল গ্রাম দিবে, আপনারা গ্রাম নিবেন, ইমানটারে তাজা করবেন, ইমানটারে মজবুত করবেন, ইমানটারে শক্ত করবেন। যতক্ষণ পর্যন্ত হাসমি বাগানের আওলাদের রাসূলের খাজা গরিবে নওয়াজের ছায়া তলের মধ্যে আপনারা থাকবেন, আমার আকীদা, আমার বিশ্বাস, পৃথিবীর কোনো মোল্লা, পৃথিবীর কোনো শয়তান আপনাকে আমাকে বাতিল ফেরকার দলের মধ্যে দাখিল করতে পারে? পারে? আমার সাথে যারা পড়ালেখা করেছে অনেকে আমার ক্লাসমেট, আগে কিন্তু ইয়া নবী সালাম আলাইকা কত সুন্দর করে বলতো, এখন দেখি তারাও আমার নবীর কিয়ামের বিরোধিতা করে, আগে আমার সাথে পড়তো, এখন দেখি তারাও পড়ে না, এখনো তারাও বলে এটা বেদাত, এখন আমারও বেদাতে বানাইয়া দিছে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা আমার কি বানাই দিছে? বেদাতি বানাইয়া দিছে। তাইলে বুঝতে পারলাম নবীর পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে এই শরীরে এই এই জিন্দেগির মধ্যে দাগ আসবে, ঠিক না বেটি? নবীর পক্ষে থাকলে শরীরের মধ্যে দাগ আসবে, নবীর পক্ষে থাকলে শরীরের মধ্যে আঘাত আসবে, নবীর পক্ষে থাকলে শরীরের মধ্যে রক্ত আসবে, ঠিক না বেটি? এই দাগ, এই রক্ত, এই কষ্ট একদিন দূর হয়ে যাবে, সেই দিন আমরা দয়াল নবী মায়ের নবীর কদম মুবারককে চুমু দিতে পারবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, এবং আজকের মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। এবং খাজা গরিবে নওয়াজের জিয়ারত আপনাদের আমাদের নসিব করে সকলে আমিন। হ্যাঁ, সোয়ে হুয়ে মেরে बागी जगा दो, बिगिरी मेरे कामी बना दो, लाखों की बिगड़ी तुमने बनाई, खाजा दुहाई मेरे खाजा दुहाई, सुन लो मेरी सदा, मेरी बिगड़ी बना दो खाजा, मेरी बिगड़ी बना दो खाजा, खाजा खाजा मेरे खाजा, खाजा खाजा मेरे खाजा, हाँ बोलो खाजा खाजा मेरे खाजा, ए मेरे खाजा मेरे दिल में आजा, ए मेरे खाजा मेरे घर में आजा, हिंदी का राजा सुन लो मेरी सदा, मेरी बिगड़ी बना दो खाजा, मेरी बिगड़ी बना दो खाजा। आले नबी तुम औलाद अली हो, हिंदी वाली हो, इब्ने सखी हो, आले नबी तुम औलाद अली हो, हिंदी वाली हो, इब्ने सखी हो, उस माँ के हो तुम राज दुलारे, दुखरा सुन लो खाजा हमारे, सुन लो मेरी सगाई, मेरी
बिगड़ी बना दो ख्वाजा, मेरी बिगड़ी बना दो ख्वाजा, मेरी बिगड़ी बना दो ख्वाजा। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হুজুরের কাছে দোয়া আছে এবং বেয়াদবির জন্য মাফ চেয়ে আল্লাহ হুজুর যেন আমাকে ক্ষমার দৃষ্টি দেখেন, এই আশা ব্যক্ত নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।